না ফেরার দেশে পাড়ি জমালেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার অসুস্থ অবস্থায় ৩টায় তাকে নেওয়া হয় ধানমন্ডির ল্যাভিড হাসপাতালে। তার আধা ঘন্টা পরই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসান আরিফ সাহেব ৩টার সময় আমাদের এখানে এসেছেন। ওনাকে আমরা মৃতই পেয়েছি। মৃত পাওয়ার পরে আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী সমস্ত চেষ্টা করেছি এবং ৩:৩৫-এ ওনাকে মৃত ঘোষণা করা হয়। ওনার কার্ডিও পালমোনারি ফেইলিওর বলে, যেটাকে হার্ট অ্যাটাক বলা হয়। হার্ট অ্যাটাক করেছেন উনি। তার মৃত্যুর সংবাদে শোক নামে সহকর্মী, স্বজন ও প্রিয়জনের মাঝে। মুহূর্তেই হাসপাতালে ছুটে আসেন প্রধান উপদেষ্টা সহ তার স্বজন সহকর্মীরা। একজন বিজ্ঞ ও দায়িত্ববান মানুষকে হারিয়ে শোকাহত তার সহকর্মীরা। বলেন, তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ শেষ করা হবে। আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। এছাড়া আমরা সরাসরি এখানে এসে পড়ছি। আপনারা দেখেছেন স্যার খুব শকড হয়েছেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত চাই এবং অবশ্যই আমরা সবাই আশা করব যে উনি যে কাজগুলো রেখে গেছেন সেটা যাতে আমরা সবাই মিলে কমপ্লিট করতে পারি। যে কোনো জায়গায় যে কোনো একটা সমস্যা হলে উনি বসে বসে থাকার মানুষ ছিলেন না আর কি। উনি অসাধারণ মানুষ ছিলেন আর মানুষের জন্য খুব অনুভব করতেন। একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টার মৃত্যুর সংবাদে ছুটে আসেন রাজনৈতিক দলের নেতারাও। তারা বলেন, গণতন্ত্রের উত্তরণের এই সময়ে তার এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তার প্রথম জানাজা ধানমন্ডির ৭ মসজিদ রোড ও দ্বিতীয় জানাজা শনিবার হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। রেসপেক্ট করতাম। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। আল্লাহর দরবারে দোয়া করি, জীবনের এই সফর তিনি শেষ করলেন। অনন্ত জীবনের সফর তার শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। হাসান আরিফ সাহেবের শূন্যতা, যেটা চলে যাওয়ার যে শূন্যতা সৃষ্টি হলো, এটা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি। আল্লাহ তাকে বেস্ট নসিব করুক। চলবে, সেটা চলবে, ওটা নিয়ে ওটা চলবে, এটা অসুবিধা হবে না। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।